হরর স্টোরি। হস্টেল ১৩ নম্বর রুম। রাত তখন প্রায় ১টা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। কলকাতার এক পুরনো কলেজের হস্টেল শান্তিনিবাস, যার নামের সাথে বাস্তবের কোনো মিল নেই। রাহুল নতুন ভর্তি হয়েছে। প্রথম দিনেই ওকে দেয়া হলো ১৩ নম্বর রুম। সিনিয়ররা একটু অদ্ভুতভাবে তাকালো। ১৩ নম্বর রুম? কেউ কেউ হেসে বলল, ভাই, রাত ৩টার পর দরজা খুলবি না। রাহুল এসব বিশ্বাস করে না। সে ভাবল সবই বাজে কথা। প্রথম রাত ঘড়িতে ২:৫৮। হঠাৎ টক 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 দরজায় কেউ নক করছে। রাহুল ঘুম ভেঙে উঠে বলল, কে? কোনো উত্তর নেই। আবার টক টক। রাহুল দরজা খুলতেই করিডর ফাঁকা। শুধু শেষ প্রান্তে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা ড্রেসে, চুল মুখ ঢেকে রেখেছে। রাহুল চোখ মুছে আবার তাকালো। কেউ নেই। পরের দিন রাহুল বন্ধুকে জিজ্ঞেস করল, এই হস্টেলে কিছু হয় নাকি? বন্ধু চুপ করে থাকল। তারপর ধীরে বলল, ১৩ নম্বর রুমে আগে একটা মেয়ে থাকত। নাম ছিল অনন্যা। ও নাকি এক রাতে নিজেই শেষ করে দেয়। রাহুল হেসে বলল, ভূত টুত কিছু না। দ্বিতীয় রাত আবার ৩টা। টক টক। এইবার রাহুল দরজা খুলল না, কিন্তু হঠাৎ দরজাটা নিজে কিরকির করে খুলে গেল। ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল। রাহুল বিছানায় বসে কাঁপতে লাগল। হঠাৎ পেছন থেকে একটা মেয়ের গলা, তুমি কেন আমার রুমে? রাহুল ধীরে ঘুরে তাকালো। বিছানার কোনায় বসে আছে সেই মেয়েটা। চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে একটা ভয়ঙ্কর হাসি। রহস্য, পরের দিন রাহুল হস্টেলের ওয়ার্ডেনের কাছে গেল। ওয়ার্ডেন খুব রেগে গেল, এই সব কথা কেউ বলবে না। কিন্তু এক বৃদ্ধ দারোয়ান রাতে এসে বলল, বাবু, ৫ বছর আগে ওই মেয়েটা এখানে থাকত। রাত ৩টায় কেউ দরজায় নক করত। একদিন সে দরজা খুলে দেয়। তারপর থেকে সে আর আগের মতো ছিল না। শেষে একদিন দারোয়ান থেমে গেল। শেষ রাত রাহুল সিদ্ধান্ত নিল, আজ সত্যিটা জানবেই। ঘড়িতে ২:৫৯। টক টক টক। এইবার সে দরজা খুলল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে নিজেরই মতো দেখতে আরেকটা রাহুল। সে হাসছে, বলল, ভিতরে ঢুকতে দাও। রাহুল পিছিয়ে গেল। তুমি কে? ওই রাহুল ধীরে ধীরে বলল, আমি সেই যাকে তুমি গতকাল দেখেছিলে। হঠাৎ তার মুখ বিকৃত হয়ে গেল, চোখ কালো হয়ে গেল। চূড়ান্ত ভয়। পরের দিন সকালে হস্টেলের সবাই দরজা ভেঙে ঢুকল। রুমের ভিতরে রাহুল মেঝেতে পড়ে আছে, চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অদ্ভুত হাসি, আর দেয়ালে লেখা, ৩টার পর দরজা খুলো না। শেষ কথা, আজও সেই হস্টেলে ১৩ নম্বর রুম খালি পড়ে আছে। কেউ সেখানে থাকতে চায় না, কারণ রাত ৩টা বাজলেই এখনো শোনা যায় টক টক টক।